আল্লাহর উপরে ভরসা করে চলবে। আল্লাহ ভরসাটা কি, এটা হচ্ছে আজকের বলার বিষয়। এই মর্মে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াত আপনি পেয়ে যাবেন, যেটা সূরা আলে ইমরানে রয়েছে 159 নম্বর আয়াত, 3 নম্বর সূরা 159 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। ফাইজা আযামতা, তুমি যখন একবারে দৃঢ় প্রত্যয় বা শেষ সীমানায় পৌঁছে গেছো, চূড়ান্ত এখন ফয়সালা হয়ে গেছে, তুমি এখন ধরো ডুবে যাচ্ছ, বিল্ডিং বানিয়ে ফেলেছি, এখন আমি উঠবো, এখন কার উপরে ভরসা করে উঠতে হবে? আল্লাহর উপরে ভরসা করে পা রাখতে হবে। ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, এখন তুমি আল্লাহর উপরে ভরসা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তারপরে আল্লাহ রেজাল্ট বলেননি, মানে আপনি আল্লাহর উপরে ভরসা করলেই বেঁচে যাবেন, বিল্ডিং টিকে যাবে, আপনি অ্যাক্সিডেন্ট হবেন না, এমন না। ওটা করে নিতে পারলে আপনি বাঁচেন আর মরেন। তারপরের ধাপটা আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহ মুতাওয়াক্কিলিন যারা আল্লাহর উপরে ভরসা করে চলে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। তার মানে আল্লাহ এই কথা বলেন নাই যে আল্লাহ তোমাকে সেভ করে নেবে, তোমার বিল্ডিং টিকে যাবে, তোমার নৌকা ডুববে না, আল্লাহ বাঁচিয়ে নেবে, শত্রুর পক্ষ থেকে তোমাকে জিতেই দেবেন আল্লাহ এটা বলে নাই। আল্লাহ বলছে তুমি যে কাজটা করতে পারো, তুমি হারো আর জিতো, আমি তোমাকে পছন্দ করি। তার মানে এখানে হারতেও পারি আমরা, মরতেও পারি, জিততেও পারি, যেটাই হোক রেজাল্ট, কিন্তু আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন, এটা আল্লাহর ওয়াদা করেছে যে আমি তোমাকে ভালোবাসি। তার মানে আমাদের দুনিয়া যদি ধ্বংস হয়ে যায়, কিন্তু এটার জাযাটা আল্লাহ পরকালে আমাদেরকে দিয়ে দিবেন। এটা হচ্ছে আল্লাহর ভালোবাসা। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। এই জন্য অনেক সময় এই কথাগুলো এই জন্য এইভাবে বলতেছি, অনেক সময় অনেকে আল্লাহর উপরে ভরসা করে অনেক কাজ করে, তারপরে কি হয় জানেন? সে নাস্তিকতার চিন্তায় লিপ্ত হয়ে যায়, নাস্তিকদের মতো কথা বলে যে আল্লাহর উপরে ভরসা করে তো কাজটা করলাম, কি হইল? এইরকম মন্তব্য করা। এই জন্য বললাম, আল্লাহর উপরে ভরসা করে কাজ করলে আপনি জিতে যাবেন এমন নয়, এমন নয়। বরং আল্লাহ বলতেছেন এটা মুমিনদের কাজ। মুমিন হারুক আর জিতুক, তাকে এই কাজ করতেই হবে। যেমন আমরা যারা সালাত পড়ি, উদাহরণটা নিয়ে নেন, সালাত পড়লে কোটিপতি হতে পারে আর নাই বা পারে, বিপদ কাটুক আর নাই কাটুক, কিন্তু সালাত পড়তে হবে কি হবে না? নামাজি মুসলিম হতে হলে সালাত পড়তেই হবে। তেমনি মুমিন হতে হলে আল্লাহর উপরে ভরসা করতেই হবে। আল্লাহর উপরে ভরসা করে তো বহু নবী মারা পড়ে নাই, তাদেরকে মারা হয় নাই। ইহুদিরা কি তাদেরকে হত্যা করে দেয় নাই? তা তাদেরকে আল্লাহর উপরে ভরসায় ত্রুটি ছিল? ত্রুটি ছিল না। কিন্তু আল্লাহ কাউকে বাঁচিয়েছেন, কাউকে বাঁচান নাই। কাউকে কতটুকু বাঁচিয়েছেন? উহুদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর উপরে ভরসা করা কি কোনো ঘাটতি ছিল? তায়েফে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ভাবে নাই যে আল্লাহ আমাকে সেভ করবে? ভাবে নাই। কিন্তু রক্ত ঝরেছে কিনা? ঝরেছে। কিন্তু আল্লাহ যেখানে যেভাবে বাঁচানোর চিন্তা করেছেন, আল্লাহ সেখানে বাঁচিয়েছেন। আরেক জায়গায় কাফেরের হাতে অস্ত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে বসা, বলছে এ মুহাম্মদ তোমাকে এখন কে বাঁচাবে? বলছে আল্লাহ। সাথে সাথে থরথর করে হাতে থেকে তরবারি পড়ে গেল। তাহলে আল্লাহ যেখানে বাঁচানোর সেখানে বাঁচিয়েছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা একদিকে, বাঁচানোর টেকনিকটা আরেক দিকে। যেখানে কাফের হেরা গুহাতে আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যেটা গারে সূর যেটাকে বলে, যেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত শুরু হয়েছিল, সেখানে কাফেররা পৌঁছে গিয়েছিল, পা দেখতে পাচ্ছে না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? লা তাহজান, তুমি চিন্তা করো কেন? ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন। তো যেখানে আল্লাহ যেখানে বাঁচাবেন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদ্ধান্ত নিয়ে রেখেছেন। অনেক অ্যাক্সিডেন্টে আপনি আমি বেঁচে গেছি, কিন্তু সামান্য একটা অ্যাক্সিডেন্টে পা ভেঙে যায়, কেটে যায়, হ্যাচড় লেগে যায়, রিকশার একটা খোঁচা খেয়ে পা কেটে যায়, আবার ট্রাকের অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনার গায়ে আঁচড়ও লাগে নাই। তো এইভাবে ভাবলে ওই নাস্তিকতার দিকে মন যাবে না। আপনি শুধু এতটা করবেন যে আমি যেটা করতেছি এটার ক্ষেত্রে আমি দুনিয়া পাই না পাই, আল্লাহ আমাকে ভালোবাসেন। কারণ ওই দিকে আল্লাহ ইঙ্গিত করেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহ মুতাওয়াক্কিলদেরকে ভালোবাসেন, যারা আল্লাহর উপরে ভরসা করে চলে। তো এই জন্য আমাদেরকে কি করতে হবে? আল্লাহর উপরে ভরসা করা কি এটা জানতে হবে। ভরসা করলে আমি কতটা বেনিফিট পাবো কি পাবো না, এটা নিয়েও আমাদেরকে জানতে হবে। তাহলে মন্তব্য করার ক্ষেত্রে আমাদের ভুল মন্তব্য বেরোবে না। কারণ এই বক্তব্য করার পেছনে মূল কারণ হলো আমরা অনেকে তাওয়াক্কুল বুঝি না। তাওয়াক্কুল বলতে আমরা অসহায় বসে থাকি। অনেক যুবকরা আছে যারা অসহায় হয়ে বসে থাকে আর বলে যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে না। এই ধরনের তাওয়াক্কুল না। আপনি কেনার সময়, কোনো কিছু কেনার সময় দেখে কিনবেন, কোনো কিছু গ্রহণ করার সময় ভালো কিছুই গ্রহণ করবেন। তারপরে কল্যাণ অকল্যাণ এটা আল্লাহর কাছে আছে। অনেক ভালোর মধ্যে অকল্যাণ আছে, আবার অনেক কিছু দেখতে খারাপ কিন্তু এর মধ্যে অনেক কল্যাণ রয়েছে। তো এই জন্য নিজের প্রচেষ্টাটাকে ঘাটতি করবেন না, ওটা পুরাই করবেন। করার পরে আল্লাহর উপরে ভরসা করে চলতে হবে। এই দিকে আমি আপনাদেরকে নিয়ে যাব। তো প্রথম বক্তব্যের মধ্যে আমরা যেটা বলেছিলাম
আল্লাহর উপরে ভরসা করা এটা নিছক কোনো কর্ম নয়, এটা একটা ইবাদত। আর এই ইবাদতটা হচ্ছে অন্তরের ইবাদত। ইমানের সাথে এর পরিপূর্ণ সম্পর্ক রয়েছে। ইমান প্রকাশই পাবে না যদি আপনার মধ্যে তাওয়াক্কুল না থাকে, আল্লাহ ভরসা যদি না থাকে, তাহলে মুমিন বলে নিজেকে পরিচয় দিয়ে দেওয়াটা মানে যুক্তিযুক্ত হবে না। ইমান যেখানে থাকে তাকওয়াটা ওখানে থাকে। তাকওয়া দেখেন, তাকওয়া, তাওয়াক্কুল এগুলো সব এক জায়গায় থাকে। ভয় মানে আল্লাহর ভয়, আল্লাহর প্রতি ভালোবাসা, আশা, এগুলো সব এক জায়গায় থাকে, সেটা হচ্ছে অন্তরে। তো যার ইমান থাকবে আল্লাহর প্রতি, তার ভরসা আল্লাহর প্রতি থাকবে, ভালোবাসাও থাকবে, আবার ভয়ও থাকবে। এগুলো সব এক জায়গায় রাখার জিনিস, ওখানে ঘাটতি হলে চলবে না। তো তাকওয়া এটা যে ইমানদারদের কাজ করতেই হবে আপনি মুমিন হলে, এই সম্পর্কে আল্লাহ কোরআনে অনেক আয়াতে ইঙ্গিত করেছেন। তার মধ্যে একটা চমৎকার আয়াত সূরা তাগাবুন, তাতে আল্লাহর পরিচয় তুলে ধরতে বলতেছেন আল্লাহ, তিনি হচ্ছেন সেই সত্তা, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া সত্য কোনো ইলাহা নাই, ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, অতএব সেই আল্লাহর উপরেই মুমিনদেরকে ভরসা করে চলা উচিত। আল্লাহ কি বলছেন? ওয়া আলাল্লাহি, সেই আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে চলা উচিত। কাদের? মুমিনদেরকে। আল্লাহ বলেছেন ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনরা যেন আল্লাহর উপরে ভরসা করে চলে। যখন কোনো ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে কোনো কাজ করে, তার দ্বারা কয়েকটা জিনিস প্রমাণ হয়। প্রথম প্রমাণ হয় সে আল্লাহতে বিশ্বাসী, এটা প্রথম প্রমাণ। যখনই একজন ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে চলে, তার মানে সে কি তার সব কিছুর ক্ষমতা একজনকে দিয়ে দিচ্ছেন, তিনি হচ্ছেন আল্লাহ। তাহলে এটা তার ইমানের দাবি। আমি যদি বিশ্বাসী না করি আপনাকে, আমি আপনাকে 1 লাখ টাকা দিলাম, ভরসা করে দিলাম, তাহলে আপনার প্রতি যদি আমার বিশ্বাসী না থাকে, আমি আপনাকে চিনি, আপনি মুসলিম, আমানতদার, এটা যদি আমি নাই বিশ্বাস করতাম, তাহলে আপনাকে আমি এটা দিতাম না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তাওয়াক্কুল রাখা মানেই হলো আপনি আল্লাহতে বিশ্বাসী, মানে আপনি যে আল্লাহর প্রতি ইমান এনেছেন, এটা তার প্রমাণ। যখনই কেউ বলবে, যখনই কেউ এটা করে দেখাতে পারবে আল্লাহর উপরে ভরসা, তার মানে এটা মুমিন হওয়ার পরিচয় হয়ে যাবে। দ্বিতীয়ত, সে আল্লাহর বন্দেগীতে লিপ্ত, কারণ তাওয়াক্কুল একটা ইবাদত। সে যে আল্লাহর ইবাদত করে, আল্লাহর যে গোলাম, এটা তার প্রমাণ হয়ে যাবে। তৃতীয়ত, তাওহীদের যতগুলো দিক আছে তা প্রমাণ হয়ে যাবে। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে লিপ্ত, তার মানে এটা হচ্ছে তাওহীদে উলুহিয়া। আপনি আল্লাহর আসমা ও সিফাতে বিশ্বাসী, কারণ আল্লাহ হচ্ছেন কাদের। একজন ব্যক্তি যখন আল্লাহ ভরসা করে বের হয়, তার মানে সে এই বিশ্বাস নিয়ে বের হয় যে আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতাবান, আল্লাহ সব কিছু সম্পর্কে কাদের, মানে কাদের কি, যিনি সক্ষম, সম্ভব, যার দ্বারা সবকিছু, তিনি হচ্ছেন কাদের। আর কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় 39টার মতো আয়াত সম্ভবত রয়েছে যে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর উপরে ক্ষমতাবান। এটা অনেক পাওয়ারফুল একটা কথা, যে আমাদের রব যিনি আল্লাহ মাবুদ হওয়ার হক রাখে, মানে তিনি সবকিছু করতে সক্ষম, আর তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এটা তাওয়াক্কুলের দাবি হলো আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা ও সিফাতের ক্ষেত্রে ঈমান রাখলেন। তাহলে তাওহীদের প্রত্যেকটা দিক তাওয়াক্কুলের মধ্যে রয়েছে। 5 নাম্বার যেটা প্রমাণ হবে, একটু আগেই বলেছি, এটা হচ্ছে মুমিনদের কাজ। প্রমাণ হয়ে যাবে যে আপনি মুমিন বাহ্যিকভাবে, অন্যরা দেখুক আর না দেখুক, আপনি নিজেকে ঈমানদার দাবি করতে পারেন যদি আপনি আল্লাহর উপরে ভরসা করে চলে থাকেন। এই কথাগুলো যেমনটা বলেছি একটু আগে, যে আল্লাহ বলেছেন মুমিনদের উচিত আল্লাহর উপরে তাওয়াক্কুল করে চলা। মূসা আলাইহিস সালাম তিনি তার জাতিদেরকে এই কথাটাই বলেছিলেন, যেটা আপনি সূরা ইউনূসের মধ্যে পেয়ে যাবেন 10 নম্বর সূরার 84 নম্বর আয়াতে। মূসা আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন, ওয়াকালা মূসা ইয়া কওমি ইন কুনতুম আমানতুম বিল্লাহি ফাআলাইহি তাওয়াক্কালু, যদি তোমরা সত্যি সত্যি আল্লাহর প্রতি ঈমান এনে থাকো, তাহলে তোমাদের উপরে এটা দায়িত্ব, তার উপরে তোমাদেরকে ভরসা করে চলা উচিত। উপদেশ দিতে গিয়ে বলেছিলেন যে তোমরা যদি ইন কুনতুম আমানতুম বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনার দাবিদার হয়ে থাকো, ফাআলাইহি তাওয়াক্কালু, তাহলে তার উপরে ভরসা করে চলো। তারপরে আবার বলতেছেন ইন কুনতুম মুসলিমিন, যদি তোমরা আত্মসমর্পণকারী হয়ে থাকো, তাহলে এটা তোমরা করবি। দুইটা জিনিস একসাথে জড়ো করে দেওয়া হয়েছে। প্রথম হলো দাবি, যে আমি ঈমানদার, দাবি করা। দ্বিতীয়টা হচ্ছে তাওয়াক্কুল করে নিলে আপনি মুসলিম হিসেবে পরিচয় পেয়ে যাচ্ছেন। তার মানে ঈমান হলো বিশ্বাসের নাম, আর আমল করাটা হচ্ছে ইসলামের নাম। তাহলে যখনই একজন ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে, এটা ঈমান, আর যখনই কেউ তাওয়াক্কুল করে চলে, এটা হচ্ছে ইসলাম। দুইটাকে একসাথে জড়ো করে দেওয়া হয়েছে, যে ইন কুনতুম আমানতুম বিল্লাহ ফাআলাইহি তাওয়াক্কালু। তারপরে আর এই কথা বলার দরকার ছিল না ইন কুনতুম মুসলিমিন, তখন বলতেন ইন কুনতুম মুমিনিন, কিন্তু আল্লাহ
এখানে আয়াত নাজিল করে দিয়েছেন ইন কুনতুম মুসলিমিন, যদি তোমরা সত্যি সত্যি ইসলাম পালন করে চলো। আর ইসলাম হচ্ছে বাহ্যিক আমলের নাম। তার মানে শুধু মুখে দাবি করলে চলবে না যে আমি আল্লাহর উপরে ভরসা করে চলি, কিন্তু আমলে প্রমাণ পাচ্ছে না, তখন আর মুসলিম হিসেবে প্রমাণ থাকবে না। তো মুসা আলাইহিস সালামের এই কথার মধ্যে ঈমান ইসলাম সব একসাথে প্রয়োগ করে দেওয়া হয়েছে যে যেই ব্যক্তি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে চলে তাহলে সে আল্লাহতে বিশ্বাসী এবং সে প্রকৃত মুসলিম। আর আল্লাহ বলেছেন হ্যাঁ এমনটাই। কোরআনের অন্যান্য আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন হ্যাঁ মুমিনদের গুণই এটা। যেমন সূরা আনফাল 8 নম্বর সূরার 2 নম্বর শুরুতে আল্লাহ বলেছেন মুমিন কারা, তাদের গুণ কি হবে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা, ইন্নামা এই শব্দটা ইন্নার পরে মা আসা, তারপরে যেই কথাটা বলা হবে এর এক্সাম্পল হলো এটা ছাড়া আর কিছুই না। আমি যদি বলি ইন্নামা হাজিহি আল আসায়া, এটা হচ্ছে একটা লাঠি, এটা প্রমাণ করার জন্য যদি আমি ইন্নামা শব্দ আনি তার মানে এটা লাঠি ছাড়া আর কিছুই হইতে পারে না। কিয়ামত পর্যন্ত এটাকে কেউ অন্য কিছু প্রমাণই করতে পারবে না লাঠিবিহীন। এটা কাঠ যদি বলি যে ইন্নামা এইভাবে যদি বলি তাহলে এটা এই লাঠি ছাড়া আর কিছু প্রমাণ হবেই না, কারণ ইন্নামার কোনো অর্থই হয় না। এটা হচ্ছে গ্রামারের একটা, যদি আমি এত গ্রামার বুঝি না। তো যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ওখানে ইন্নামা শব্দ আছে, তার মানে আমি মানুষ ছাড়া আর কিছুই না। তো ইন্নামা অনেক পাওয়ারফুল একটা শব্দ, যেটা এই ক্ষেত্রে আসে যে কোনো কিছু প্রমাণ করার ক্ষেত্রে ইন্নামা আসলে এটা ছাড়া আর বিকল্প কিছু হবেই না। তো এখানে যেমন মরিয়ম আলাইহিস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাম যখন আসছিলেন বা ফেরেশতা যখন আসছিলেন তখন মরিয়ম আলাইহিস সালাম ভয় পেয়ে গিয়েছিলেন এবং বলছিলেন ওকালাত আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক, আমি আল্লাহর রাসূল ছাড়ার কিছুই না, আমি মানুষ না। বলছে ইন্নামা আনা রাসূলু রাব্বিকি, আমি তোমার রবের পক্ষ থেকে একজন রাসূল, আমি মানুষ না, ভয় পেও না। এটা হচ্ছে বিষয়। তো আমি এটা ছাড়া আর কিছুই না। তো ইন্নামা আল্লাহ বলতেছেন ইন্নামাল মুমিনুনা, নিশ্চয়ই এরা ছাড়া আর কেউ মুমিন না। এরা কারা? যখন ইজা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যাদের আল্লাহর কথা স্মরণ করিয়ে দিলে তার অন্তর কেঁপে ওঠে, এটাই তো মুমিন। আল্লাহ বলছে যার অন্তর কাঁপবে সেই মুমিন, যার অন্তর কাঁপবে না তাহলে একটু সন্দেহ আছে যে মুমিন কি মুমিন না। কিন্তু আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা, মুমিনদের অন্তর এমনটা হতেই হবে ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আর আল্লাহর কথা স্মরণ করিয়ে দিলে, আল্লাহর আয়াত তার সামনে চলে আসলে ঈমান বেড়েই যাবে, ঈমান বেড়ে যাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা তাদের রবের উপরে ভরসা করেই চলে। এটাই প্রকৃত মুমিনদের কাজ। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে উল্লেখ করে দিয়েছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করা এটা ঈমানের একটা দাবি। এর মর্ম কি? এটা হচ্ছে সবথেকে বড় বিষয়, যে তাওয়াক্কুলের মর্মটা আমাদেরকে বুঝতে হবে। এর মর্ম সম্পর্কে আমি যে জিনিসটা বলবো একান্ত জরুরি বিষয়, যে তাওয়াক্কুল ছাড়া এর বিপরীতে আপনার কোনো কল্যাণ নাই। তাওয়াক্কুল করলে আপনি লাভবান হবেন না এটার কোনো গ্যারান্টি নেই, কিন্তু তাওয়াক্কুলের বিপরীতে কোনো কল্যাণ নাই। আপনি অনেক সময় আল্লাহর উপরে ভরসা বিহীনই বহু কাজ করে ফেলেন, কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হন না, কিন্তু এতে কোনো কল্যাণ নাই। অপরদিকে যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল করে চলে সেও ক্ষতিগ্রস্ত হয় না, আপনার মতোই। পার্থক্যটা কি? একজনকে আল্লাহ মুমিন বলে পরিচয় দিয়েছেন, আরেকজনকে কোনো গ্যারান্টি দেন নাই। তার মানে জুতা পরেন, আপনিও পরেন, আমরাও পরি। যেই ব্যক্তি ডান পায়ে পরে ইসলাম ভেবে, তার উদাহরণ, আর যেই ব্যক্তি ডান পায়ে পরলো কিন্তু ইসলাম ভেবে না, কোনো হিন্দু মানে অমুসলিম বেদিন যারা জুতা পরে না, ডান পায়ে তো পরে অনেক সময় পরে ফেললো, ডান পায়ে, ডান বাম বোঝে না কিন্তু পরেই ফেললো ধরেন, তার মানে কি আপনি কি মনে করেন নেকি পাবে? নেকি পাবে না, কারণ ও ইসলামের হিসাবে পড়েনি। অনেকে ডান হাতে খাচ্ছে আবার বাম হাতেও খাচ্ছে, ওর যে যতক্ষণ ডান হাতে খাচ্ছে ও নেকি পাবে? পাবে না, কারণ ওর বিদ্যাই নেই, ও এটা ভাবেই নেই যেটা ইসলাম। কিন্তু যখনই সেটাকে কেউ ইসলামের মতো করে করবে তখন তার জন্য নেকি আছে। কেউ যদি স্টাইলের জন্য দাঁড়িয়ে রাখে, কোনো একজন ফিল্ম স্টার খেলোয়াড় প্লেয়ারকে দেখেছে দাঁড়িয়ে রাখতে, ও রাখলো, আর ভালো লাগছে রাখলো, ও নেকি পাবে না। কিন্তু অন্যরা যারা
যারা ইসলাম ভেবে দাঁড়িয়ে রাখে তারা কি করবে? তারা নাকি পাবে, কারণ এটা রাসূল ইসলামের আদর্শ সুন্নাহ। এই জন্য ইসলামের বহু নিয়ম নীতি অনেকেই হয়তো পালন করেন, অনেকেই করতেছে, অমুসলিমরাও করে, কিন্তু এর জন্য সে আজর ও সওয়াব পাবে না, বরং আজর ও সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন ইসলামের নিয়ম নীতির উপরে। বিয়ে তো বেদিনরাও করে, দিনদাররাও করে, হচ্ছে তো বিয়ে, কিন্তু সবাই কি একই নেকি পাবে? একই নেকি পাবে না। তো তদ্রূপ দুনিয়ায় চলতে গেলে যেমন আমরা অনেক দৃশ্য দেখেছি, নৌকার মধ্যে 20 জন ধারণ ক্ষমতা 25 জন উঠে মানে যাচ্ছে, এর মধ্যে কেউ আছে আল্লাহ ভরসা, এটাও ভুল ভরসা, আর কেউ আছে ড্যামকেয়ার, আর কি হবে দেখে নেব। এই দুই দলেই কি সঠিক পথে নাই। এই ধরনের তাওয়াক্কুল আল্লাহ বুঝায় নাই যে 20 জনের জায়গায় তুমি 30 জন উঠবা আর তুমি পরহেজগার বলতেছো আল্লাহ ভরসা, এর এই আল্লাহ ভরসাও ভুল। আর যারা কোনো মানে তাওয়াক্কুই করে না, ডুবে গেলেই কি আর না গেলেই কি, এরা তো চরম বিভ্রান্তির মধ্যেই আছে, কারণ এরা খুনি হয়ে উঠবে কাল কিয়ামতের মাঠে। এদের কারণে যদি কোনো শিশু মহিলা মারা যায়, যারা এই যে রকমের উদ্যততা দেখায়, এরা হচ্ছে ওই হত্যাকারী, যারা জেনে শুনে মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তো যারা ওই যে ভেজাল খাদ্যে ভেজাল মিশায়, বিষাক্ত জিনিস জেনে শুনে মিশায়, তাহলে এরাও হত্যাকারীর মধ্যে সামিল হবে কিয়ামতের মাঠে। এমনটা যে ভাববেন না যে কি হবে, দুনিয়াতে কিছু হবে না, কিন্তু কিয়ামতের মাঠে এটা যদি মানুষের হতাহতের কারণ হয়, তাহলে অবশ্যই সে খুনি হয়ে উঠতে হবে কাল কিয়ামতের মাঠে, কারণ সে নিজে দায়ী, এটা নিজে করেছে। তো কথা হচ্ছে যে তাওয়াক্কুল করলে কি হবে, যেমনটা বললাম, আপনি জিতেন আর হারেন, আপনি আল্লাহর কাছ থেকে নেকি পাবেন, মুমিন হিসেবে পরিচয় পেয়ে যাবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন যে আমাদেরকে তার ক্ষমতা ও পছন্দনীয় কি। একজন ব্যক্তি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তাওয়াক্কুল করে চলবে, এটা সে উপযুক্ত কাজ করলো, কারণ বলছে এর খেলাফ গেলে তার কোনো কল্যাণ নাই। কেন? কারণ আল্লাহ তার ইচ্ছা এবং তার ক্ষমতাটা কি এটা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে বান্দা আমি হলাম এই, এবং আমি এটা পছন্দ করি। তো একজন আল্লাহর বান্দার উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দ মতো কাজ করা। ওই যে বলেছি আল্লাহ বাঁচাক আর না বাঁচাক, কিন্তু আল্লাহ পছন্দ করে যে তুমি আমার উপরে ভরসা করে চলো, এই কাজটা আমাদেরকে করতে হবে। নবীদের কথা দেখেন, তারা দাওয়াত দিত মানুষের কাছে কিভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একটি আয়াত সূরা ইব্রাহিম 11 নম্বরে উল্লেখ করেছেন, কালাত লাহুম রুসুলুহুম, তাদেরকে তাদের নবীরা রাসূলরা এভাবে বলতো, ইন্নাহনু ইল্লা বাশারুম মিসলুকুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়ামুন্নু আলা মান ইয়াশাউ মিন ইবাদি। আমরা তো একটা সাধারণ মানুষই ছিলাম, কিন্তু আল্লাহ যাকে চায় একে অপরের উপরে মর্যাদাবান করে থাকে। এটা একটা রাসূল বলতেছেন, তার মানে আমরা রাসূল হয়েছি এটা আল্লাহর ইচ্ছায়, আল্লাহর অনুগ্রহে আল্লাহ আমাদেরকে মর্যাদা দিয়েছেন। কিন্তু তারা এই রাসূল হওয়ার পরে, এত ক্ষমতাবান হওয়ার পরেও তাদের ক্ষমতাটা প্রয়োগ করতেছেন না। তারা কি বলে শোনেন, ওয়ামা কানা লানা আন নাতিয়াকুম বিসুলতানিন ইল্লা বিইজনিল্লাহ, আমাদের কি কোনো ক্ষমতা আছে নাকি যে আল্লাহর ইচ্ছা ব্যতীত আমরা তোমাদের কাছে কিতাব নাজিল করব, রাসূল প্রেরণ করব, নদী থেকে পানি উঠিয়ে দেব, সমুদ্রকে ভাসিয়ে দেব, এই ধরনের আমাদের কোনো ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নাই। ইল্লা বিইজনিল্লাহ, এটা তো একমাত্র আল্লাহর ইচ্ছায় হয়। আল্লাহ যখন যেটা করতে চায় সেটাই করবে, এটা রাসূল হওয়ার ক্ষমতা নয় যে রাসূল হলে এগুলো করতে পারবে। তারপরে তিনি বলতেছেন, ও আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, অতএব মুমিন হলে আল্লাহর উপরে ভরসা করে চলা উচিত। রাসূলদের দাওয়াত এটা, যে আমরা রাসূল হয়েছি তাতে কি, আমাদের হাতে এই ক্ষমতাগুলো নাই, কিন্তু আমাদের উচিত, আল্লাহ বলতেছেন নবীদের দাওয়াত এটা, ও আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিন হলে আল্লাহর উপরে ভরসা করে চলতে হবে, তোমার ক্ষমতা যা হোক তা হোক। রাসূলের চেয়ে ক্ষমতাবান পৃথিবীতে আর কে আছে? কে আছে? রাসূলদের ক্ষমতা লোহা গলে যায়। উদাহরণ দেব আর কিছু, লোহা গলে যায়, চিন্তা করা যায়। গাছ ঝুঁকে যায়, ছায়া করে গাছ, যেগুলো মানুষ তার টাকার গরম দিয়ে আর গায়ের শক্তি দিয়ে কোনোদিন করতে পারবে না। পারবে? লোহা গলাতে পারবে? পারবে না। কিন্তু রাসূলদের ক্ষমতা এমন, লোহা গলে যায়, চার টুকরা হয়ে যায়। আল্লাহ তাদের দ্বারা ওটা ঘটিয়েছেন। অন্ধ চক্ষু দৃষ্টি ফিরে পায়, কিন্তু কোনো পয়সাওয়ালা পারবে শত্রুকে ভালো করে দিতে? পারতেছে না তো। তাহলে রাসূলের তো ক্ষমতা থাকা সত্ত্বে সে রাসূল বলতেছেন, ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনদের উচিত আল্লাহর উপরে ভরসা করে চলা। এটা মুমিন হলে করতেই হবে। তারপরে তিনি বলতেছেন, ওয়ামা লানা আল্লা নাতাওয়াক্কালা আলাল্লাহি ওয়া কাদ হাদানা সুবুলানা, আমাদের হলোটা কি, আমরা কিভাবে আল্লাহর উপরে তাওয়াক্কুল ছাড়া থাকতে পারি, যেখানে আল্লাহ আমাদেরকে সে রাস্তাগুলো দেখিয়েছেন, হেদায়েতের রাস্তা। তার মানে আল্লাহর উপরে ভরসা করা ছাড়া তো আমাদের আর কোনো উপায়ই নেই।
আল্লাহ আমাদেরকে রাস্তা দেখিয়েছেন। তো রাসূল বলতেছেন ওমা লানা, আমাদের কি এমন হয়ে গেছে আল্লাহ নাতাওয়াক্কাল আলাল্লাহ, যে আমরা আল্লাহর উপরে ভরসা করে ছেড়ে দেব? এমন কি পাওয়ারফুল আমরা হয়ে গেলাম? না, এটা তো কোনো মুসলিমদের, যত বড় ক্ষমতাবান সে হোক না কেন, সে কিছুই হতে পারে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তো একজন রাসূল বলতেছেন এইভাবে, ওমা লানা আল্লাহ নাতাওয়াক্কালা আলাল্লাহি ওয়া কাদ হাদানা সুবুলানা, যে আল্লাহ আমাদেরকে হেদায়েতের রাস্তাসমূহ দেখিয়ে দিয়েছেন, সে আল্লাহর উপরে ভরসা করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই, আর কোনো ক্ষমতাও নেই এমন। তারপরে তিনি বলতেছেন ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, অতএব ভরসাকারীদের উচিত কেবল আল্লাহর উপরে ভরসা করে চলা। দেখেন, আমরা কিন্তু সবাই ভরসাকারী, কিন্তু কেউ ভরসা করে টাকার উপরে, কেউ সৌন্দর্যতার উপরে, কেউ গায়ের শক্তির উপরে, কেউ তার সৈন্যবাহিনী, তার দল, জনগণের উপরে। এই জন্য বলেছেন মুতাওয়াক্কিলিন যারা আছে, আমরা কেউ না কেউ কারো না কারো ভরসায় কিন্তু দুনিয়াতে চলতেছি। আর নবীদের দাওয়াত আল্লাহ বলতেছেন এই রকমের ভরসাকারীদের উচিত এই ভরসাটা যেন কেবল আল্লাহর জন্য করে। মানে এটাই সব থেকে মূল। সমস্ত ভরসাগুলো, মধ্যস্থতাগুলোকে দূর করে দিয়ে বলতেছেন যে তুমি তো ভরসাবিহীন চলতে পারবে না, অতএব তোমার ভরসাটা টাকা পয়সা, তোমার ক্ষমতা অন্যদিকে না যাক, তোমার ভরসাটা একমাত্র আল্লাহর কেন্দ্রে হোক। এটাই ছিল দাওয়াত। তার মানে চমৎকার ভাবে তিনি কথাটা বলেছেন যে ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, যারা ভরসা করে চলতে চায় তাদেরকে আল্লাহর উপরে ভরসা করে চলা উচিত। এটা সূরা ইব্রাহিমের 12 নম্বর আয়াতে রয়েছে। তো এই আয়াত দ্বারা আমি এটাই বুঝাতে চাচ্ছি যে একজন ব্যক্তির ক্ষমতা যত বেশি হয়ে যাক না কেন, সে যেন তার ওই সমস্ত পন্থার উপরে নির্ভর করে না চলে। কারণ এটা আজকে আছে, কালকে আপনার মধ্যে নাও থাকতে পারে। আল্লাহ আজকে দিয়েছে পরীক্ষা করার জন্য, কালকে ছিনিয়ে নিয়ে পরীক্ষা করবে। এই জন্য আমাদের থাক আর না থাক, আমাদের ক্ষমতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গিয়ে থেমে যাবে। এই জন্য আল্লাহর উপরে ভরসা করাটাই আমাদের একান্ত জরুরি। তাহলে আমরা যেখানে রাসূলদের দাওয়াত, এটা আমরা কতটা অসহায়। আমাদের তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করা ছাড়া তার কোনো উপায়ই নেই। আর এটা কখন মনে পড়ে জানেন? যখন অ্যাক্সিডেন্ট হয়ে কেউ ফেসে গেছে, এখন দেখে আর কাউকে তো পায় না, ফোন করে কেউ তো আসে না। বিপদে একটা আটকে গেছে, কোনো প্রশাসনের লোকও তাকে ঠেকাইতে পারতেছে না, মানে কাউকে পাচ্ছে না, কোনো নেতা ফেতা ওইগুলো আসে না, নৌকা ডুবে গেছে, কেউ আসে না। ওই তখন গিয়ে মানুষের এই জায়গাটাতে আবার ফিরে আসে। কিন্তু ফিরে আসলে কি হবে? আপনি তো আপনি নেকি হারিয়েছেন। যে মর্যাদাটা আল্লাহর পক্ষ থেকে আসতো সেটা কিন্তু আপনি হারিয়ে ফেলেছেন। একটা পর্যায়ে ফিরে আসে মানুষ, মুসলিমরা আসে, অমুসলিমরাও আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সে এক্সাম্পল রেখে দিয়েছেন যে তোমাদের মনে নাই যে সমুদ্রে যখন তোমরা বিপদে পড়ো সমস্ত দেবদেবীর কথা ভুলে যাও, একমাত্র আল্লাহকে ডাকো। তাহলে একটা পর্যায়ে মানুষ অমুসলিম পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসে। এই জন্য আল্লাহ মুসলিমদেরকে বলতেছেন তাহলে তোমার অবস্থাটা ঘুরে ফিরে তো একটাই হবে। তা আজকে সেই কথাটা মেনে নাও। আজকে তোমার ক্ষমতা থাকতে যদি তুমি মেনে নাও, তো তুমি আল্লাহর কাছে মর্যাদাবান হইতে পারবা, যেমনটা রাসূলগণ করেছিলেন। সুবহানাল্লাহ। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল, কোরআনের আরেকটি আয়াত সূরা তাওবা 51 নম্বর আয়াতে, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, হে নবী আপনি বলে দেন আমাদেরকে কোনো বিপদ স্পর্শই করতে পারে না অতটা ছাড়া যতটা আল্লাহ লিখে রেখেছেন। কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা, তিনি আমাদের কর্মবিধায়ক, তিনি আমাদেরকে পৃষ্ঠপোষকতা করে থাকেন। হুয়া মাওলানা, তিনি হলেন আমাদের অভিভাবক। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, অতএব মুমিনদেরকে তার উপরে ভরসা করে চলা উচিত। তার মানে আমাদের মাওলা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে মাওলা শব্দটা ব্যবহার করা হয়েছে। আমাদের মাওলানা অমুক আর তমুক নয়, আমাদের মাওলানা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদেরকে তিনি পৃষ্ঠপোষকতা করে থাকেন, রক্ষা করলে তিনি করে থাকেন, অন্য কেউ নয়। জি, তা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল করতে হবে। এতেই আমাদের দুনিয়াতে লাভ ক্ষতি হোক, অ্যাক্সিডেন্ট হোক, ডুবে যাক, সবকিছু হতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করে চললে প্রথম মর্যাদা বলেছি যে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। আরো কিছু মর্যাদা আছে যেটা দ্বিতীয় তৃতীয় খুতবায় সেটা আমরা আলোচনা করব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বহু আয়াতে আমাদেরকে উপদেশ দিয়েছেন। সর্বশেষ আয়াত এই টপিকসের উপরে, সেটা হচ্ছে সূরা ফুরকান 25 নম্বর সূরার 57-58 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, তুমি সেই সত্তার উপরে ভরসা করে চলো যে আল্লাহর, যে সত্তার কখনো মৃত্যু ঘটবে না, তিনি সব সময় জীবিত, তিনি সব সময় শক্তিশালী, সক্ষম, উপস্থিত, তার উপরে ভরসা করে চলো। এখান থেকে ওই কথাও ইঙ্গিত করা যায় যে আজকে আমার কাছে টাকা আছে, পাওয়ার আছে, জনশক্তি আছে, সোর্স আছে, কিন্তু একটা সময় এগুলো সব নাও থাকতে পারে, থাকবে না। যেই ব্যক্তি আমার ভরসা সেই তো বাঁচবে না, মরে যাবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছেন, না এমন এক সত্তার উপরে তুমি ভরসা করে চলো যার কখনো মৃত্যু ঘটবে না। ও তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত,
সেই চিরঞ্জীব আল্লাহর প্রতি তোমাদের ভরসা করে চলা উচিত, যার কখনো মৃত্যু ঘটবে না। এটা সূরা ফুরকানের 18 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। এবার আসুন 5 মিনিটের মধ্যে আমরা উল্লেখ করব এই তাওয়াক্কুলের ধরনটা কেমন হতে হবে। আমরা সবাই জানি যে আল্লাহর উপরে ভরসা করে চলতে হবে, কিন্তু একটু আগে বলেছি না, 30 জন নৌকাতে উঠেছে 20 জনের জায়গায়। এখানে যদি কোনো ব্যক্তি আল্লাহকে ডাকে, আমি দেখেছি অনেক দৃশ্য, মহিলারা এরকম ডুবে যাচ্ছে নৌকা, ও আল্লাহ 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 বলে ডাকতেছে, তা আল্লাহ তোকে বাঁচাইলো না, ডুবলো তো নৌকা। তার মানে কি? তার মানে এই সিচুয়েশনটা আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, আপনি শুয়েছেন, ঘরের দরজা লাগাননি, চোরে চুরি নিয়ে চলে যাচ্ছে, আর আপনি আল্লাহকে ডাক পারবেন, বিসমিল্লাহ বলে শুইলেন, কাজ হবে? কাজ হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা আমি আরেকটা উদাহরণ এই জন্য দিই, কিছু নির্বোধ আছে না, মানে এদেরকে আসলে এইভাবে না বললে তো হয় না, আমাদেরকে কমেন্ট করে বা আমাদেরকে তাওহীদ শেখায়। জ্ঞানের ত্রুটি থাকতে পারে, আমাদেরও আছে, কিন্তু এই সব ক্ষেত্রে কোনোদিন আপনার এই যুক্তি আমরা মেনে নেব না। এই চেয়ে আপনার চাইতে ভালো জ্ঞান আছে আলহামদুলিল্লাহ তাওহীদ সম্পর্কে, যেই বিষয়ে জ্ঞান আছে এই ব্যাপারে আপনার কোনোদিন ছাড় দেবো না আমরা। যেটাতে জ্ঞান নাই, আপনি বলছেন আমার ভাষা সমস্যা, মেনে নিলাম, ভাষায় ভুল আছে, হ্যাঁ আমি বাংলা ঠিক মতো বলতে পারি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, করবেন জায়গায় আমি করেছে, করবে, এরকম বলে ফেলি, এগুলো মেনে নেব। কিন্তু এই ক্ষেত্রে আপনি আমাকে শিক্ষা দেবেন, এটা আমি আপনার কাছ থেকে নেব না। সেটা হচ্ছে এই, মানে আমি বক্তব্যটা দিয়েছিলাম, একটা পোস্ট করেছিলাম যে আমার একটা গাড়ি কেনার ইচ্ছা আছে, গাড়ি কিনবো, তা আমাদের আর্থিকের উপরও তো আমাদেরকে চলতে হবে, তা আমার বাজেট কম ছিল, তো এই বাজেটের মধ্যে কোন গাড়িটা বেটার হবে, বা একটা ভালো গাড়ি যাতে রাস্তায় বন্ধ না হয়ে যায়, এই শব্দটা লিখেছিলাম, যে থেমে না যায় এমন একটা গাড়ি কিনতে হবে, কত টাকার মধ্যে লাগবে। এই মানে ওনারা মাওলানা টাইপেরই আমাদের, আলহামদুলিল্লাহ। তবে একটা জিনিস ভালো, আলহামদুলিল্লাহ, বাতিলপন্থী আমাদের বক্তব্য শোনে, এই কমেন্ট থেকে বোঝা যায়, আগাগোড়া সব শোনে। এখানে পেয়েছি 4-5 জনকে, এ বলতেছে যে আপনার আল্লাহর উপরে ভরসা করলেন না কেন, আপনার এই ক্ষেত্রে ত্রুটি আছে, দামি গাড়িও তো রাস্তায় বন্ধ হয়ে যায়। তার মানে এই কি আমার অর্থ বুঝছে? এই লোকদের জন্য বলতেছি, হ্যাঁ দামি গাড়িও রাস্তায় বন্ধ হয়, তাহলে আপনি ফ্যান বিআরবি কেন লাগাইছেন, রাস্তা থেকে একটা লাগালেন না কেন? আপনি এলইডি লাইট কিনতে গেলে তো ওই যে এলইডি টিকবে কিনা, কয় মাসের গ্যারান্টি, এগুলো তলব করেন কেন? আরে আল্লাহ চাইলে তো এটা 1 বছরও নষ্ট হবে না, কিনেন 60 টাকা দামেরটা। ঘরে যে ঘুমান, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল এটা হয়, তাহলে আপনার ঘরের লক 50 টাকা দামের তালাও তো লাগাতে পারেন, সেটা 5000 টাকা দামের কেন? আপনার সিন্দুক যেটার মধ্যে আপনার মাল সামানা রেখেছেন, দামি কিছু জিনিস, সেটার মধ্যে লক 3টা কেন? তাওয়াক্কুল হলে তো একটা হলেও চলে, আপনি 3টা কেন লাগিয়েছেন? তার মানে আপনি নিজেও বুঝেন যে এটা বেশি সেফটির দরকার। তো তাই বলে কি তার তাওয়াক্কুল কম? তা আমি মনে করি যে তার তাওয়াক্কুল কম আল্লাহর প্রতি, কারণ 3টা তালা লাগিয়েছে। আর আল্লাহর উপরে তাওয়াক্কুল করা ব্যক্তি তো লকই লাগানোর কথা না। আপনি যেই সেন্সে তাওয়াক্কুলটাকে বুঝেন, কেন না কেন সেটা, এইসব ক্ষেত্রে আপনি বোঝেন না তাওয়াক্কুল কি জিনিস, আর আমাদের ক্ষেত্রে আপনি বোঝেন যেটা তাওয়াক্কুলের খেলাফ হলো। তাহলে আপনি আপনার ঘর দিয়েই আপনাকে উদাহরণ দিলাম, আমি বিল্ডিং বানাচ্ছি, তারের কেবল তার কিনতে গিয়েছি, আমাকে বলছে বিআরবি ভালো, আমি আর লাগিয়েছি কেন? কথার কথা, আমি তো যেই কোনো একটা লাগাই দিলেই হইল। তো সব বুঝি আমরা, দুনিয়াবিগুলো বুঝি, কিন্তু এখানে আল্লাহর উপরে ভরসা করা মনে থাকে না, কারণ জ্বলে যাবে, তার তো দুঃখ হয়। তো এদেরকে আমরা বলি, আল্লাহর উপর যদি এরকমই ভরসা থাকে, তো তার কম দামে আর বেশি দামে কি লাগানোর দরকার কি? লাইট লাগাই দিন, এমনি তো জ্বলবে। দুঃখ হয় মানুষের। তো এগুলো তাওয়াক্কুল না। তাওয়াক্কুল হলো একজন ব্যক্তি তার সমস্ত ক্ষমতা প্রয়োগ করবে, করার পর এখন কি বেঁচে যাবেন আপনি? না, এখন আল্লাহর উপরে ভরসা করতে হবে। মুসা আলাইহিস সালামের সাথে কয়েক লাখ লোক ছিল বনি ইসরাইলের, কিন্তু অসহায়, আটকে গেছে সমুদ্রের কিনারায়। এখন কি হবে? এখন তাওয়াক্কুল লাগবে, এটা হচ্ছে বিষয়। মানে তার যত রকমের তদবির আছে সব শেষ, এসে ঠেকে গেছে সমুদ্রের কিনারায়, এখন তাওয়াক্কুল লাগবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে বেরিয়েছেন অন্ধকারে, আলী রাদিয়াল্লাহু তাআলা কি বিছানায় শুয়ে গুহার মধ্যে আশ্রয় নিচ্ছে, লুকে না পায়। এখন তো কাফের মাথার উপরে, এখন কি লাগবে? কারণ আমার আর কোনো উপায়ই নেই, এখন আমার আর কোনো ক্ষমতা নেই। আমার যত ক্ষমতা ছিল, টেকনিক ছিল, পদ্ধতি ছিল, সব আমি কাজে লাগিয়েছি, এখন আমাকে কে বাঁচাবে? এখন ভরসাটা লাগবে আল্লাহর প্রতি। উহুদের প্রান্তরে রাসূলুল্লাহ হেলমেটও পরেছিলেন, বর্মও পরেছিলেন, কিন্তু কি হয়েছে রেজাল্ট? বর্ম তাকে বাঁচাতে পেরেছিল? বরং এই হেলমেট ডেবে গিয়ে তার মাথা মোবারক ক্ষতিগ্রস্ত হয়েছিল।
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। এই জন্য একটা চমৎকার হাদিস রাসূলকে বলা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আকিলুহা ওয়া তাওয়াক্কাল, আমি কি উটটাকে বাঁধবো তারপর আল্লাহর উপরে ভরসা করব, নাকি আও উতলিকুহা ওয়া তাওয়াক্কাল, নাকি আমি উটটাকে ছেড়ে দেবো তারপর আল্লাহ ভরসা, যা হবে হবে। রাসূল কি বলেছেন, আকিলহা, না এটাকে বাঁধো, শক্ত করে আগে বাঁধো, তারপরে ওয়া তাওয়াক্কাল, তারপরে তুমি আল্লাহর উপরে ভরসা করো। তার মানে আপনি আপনার সমস্ত সেফটির অবলম্বন করেন, এরপর আল্লাহ ভরসা। আমি তো যতটুকু পারা করলাম, এটা হচ্ছে আল্লাহ ভরসা। এই হাদিসটাকে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ 25, 27, 17 এনেছেন। বিয়ে শাদীর ক্ষেত্রে আপনি একটা যোগ্য পাত্র খুঁজে যত রকমের তদবির আছে সব সেরে ফেলেছেন, মেয়েকে বিয়ে দিয়ে দিলেন, এখন আপনার আল্লাহর উপরে ভরসা করেন। এই সম্পর্ক টিকে থাকা না থাকে এটা আল্লাহর কাছে। আপনি শুধু পরামর্শ দিবেন, উপকার করবেন, সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবেন টিকিয়ে রাখার জন্য, শেষ রেজাল্ট টিকলো না, আপনার কিচ্ছু করার নাই। কিন্তু আগেই যদি বলেন আল্লাহ ভরসা, একজনের সাথে বিয়ে দিলেই হইল না, এটা চলবে না। আপনাকে বেছে করতে হবে, দেখে করতে হবে, সব কিছু আপনার মতো করে আপনি আগে গুছায়া আপনার কাজ শেষ যেখানে আল্লাহ বলছেন এখন তুমি আল্লাহর উপরে ভরসা করে চলো। ইয়ামানবাসীদের উদাহরণ দেওয়া হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলতেছেন, ইয়ামানবাসীরা হজে আসতো, কোনো পাথেও টাকা পয়সা নিয়ে আসতো না। তখন তারা কি বলতো জানেন, নাহনু মুতাওয়াক্কিলিন, আমরা তো হচ্ছে আল্লাহর উপরে ভরসা করা জাতি। খালি হাতে বেরিয়েছে মক্কার উদ্দেশ্যে আর বলতেছে আমরা আল্লাহর উপরে ভরসা করে চলছে, আমাদেরকে আল্লাহ দেখবে। রেজাল্ট কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন, তারা মক্কায় পৌঁছে গিয়ে মানুষের কাছে হাত পাতে, এসে বলতেছে আমরা তো হজ করতে আসছি, পাথে টাথেও খরচ হয়ে গেছে, তাহলে আল্লাহর ঘরে হজ করতে আসলে এমনি কেউ 10 রিয়াল দিয়ে দিবে, 20 রিয়াল দিয়ে দিবে, এটা অটোমেটিকলি হয়। আপনাকে মানে চাইতে হয় না, আপনি বসে থাকেন, আপনাকে এমনি পানির বোতল দিয়ে যাবে। তো এইটা তো মুতাওয়াক্কিলিন না। আল্লাহ এদের সম্পর্কে বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, যে এদের সম্পর্কে আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন, ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রা যাদিত তাকওয়া, তবে উত্তম তাকওয়া মানে উত্তম পাথেয় হলো আল্লাহ ভীরুতা, আল্লাহকে ভয় করা, আল্লাহর মর্যাদাকে খেয়াল রেখে চলা। তবে তুমি ঘর থেকে বের হওয়ার সময় তুমি উপযুক্ত পথ খরচ নিয়েই কিন্তু বেরোবে। আল্লাহ বলছেন ওয়াতাজাওয়াদু, তুমি জাদ নিয়ে বের হও, তোমার পথ খরচ নিয়ে বের হও, তারপরে আল্লাহর ভয়, এটা তার সবচেয়ে বেশি জরুরি। এদের প্রেক্ষিতে আয়াত নাযিল করা হয়েছে যারা ঘর থেকে তাওয়াক্কুল করে খালি হাতে বেরিয়ে যায়, না এটা তাওয়াক্কুল নয়। তো ওখানে আর কতগুলো এক্সাম্পল দিয়েছিলাম, আজকে শুধু একটা চমৎকার এক্সাম্পল দিই, যেহেতু সময় না একেবারেই নাই। একটা আয়াত শুধু বলবো, একজন নবীর শিক্ষা দেখেন, তারা আল্লাহর উপরে তাওয়াক্কুল কি বুঝে আর আমরা কি বুঝি। আমরা ভুলে গেছি ইয়াকুব আলাইহিস সালামের কথা। ইয়াকুব আলাইহিস সালাম তিনি তার ছেলেদেরকে যখন মিশরে পাঠান, আর তার প্রত্যেকটা ছেলে ছিল সুদর্শন, ইউসুফ আলাইহিস সালামের ভাই বলে কথা, বোঝেন না কেমন হতে পারে তারা? সেই যুগের শ্রেষ্ঠ সুন্দর বলা চলে, 11 ভাই একই রকম, শুধু আমরা ইউসুফ আলাইহিস সালামের কথা জানি, কিন্তু এত সুন্দর ছিল তারা প্রত্যেকটা ভাই। ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলেদেরকে উপদেশ দিতে গিয়ে বলতেছেন, তোমাদের কোন একটা ক্ষতি হয়ে যেতে পারে, এজন্য একটা তাদবির করো। সেটা কি? তিনি বলেছেন, ওয়াকালা ইয়া বানিয়া লা তাদখুলু মিন বাবিন ওয়াহিদিন ওয়াদখুলু মিন আবওয়াবিন মুতাফাররিকাতিন, তোমরা এক দরজা দিয়ে ঢুকবে না, কারণ তখনকার যুগের প্রত্যেকটা শহরের একটা মেইন গেট হতো, তারা ওই দরজা দিয়ে ঢুকতো। তাহলে বিভিন্ন শহর থেকে বিভিন্ন লিঙ্কের রাস্তায় একটা গেট থাকতো। তাকে বলা হলো তোমরা 11 জন যদি একসাথে যাও, এটাতে আমার আশঙ্কা হয়, তোমরা কি করবা? 11 জন এক দরজা দিয়ে ঢুকবে না, পৃথক পৃথক কয়েক দরজা দিয়ে ঢুকবে, নাহলে তোমাদের চোখে পড়ে যাবে এরকম লোকগুলো দেখলে। তখন বলেছিল তোমরা এক দরজা দিয়ে ঢুকবে না, বিভিন্ন দরজা দিয়ে ঢুকবে। এটা কি পদ্ধতি না, এটা একটা পন্থা আপনি গ্রহণ করে নেন, এটা টেকনিক গ্রহণ করে নেন, কিন্তু এইটাই কি সাকসেস হতা না। তখন তিনি বলেন, ওমা উগনি আনকুম মিনাল্লাহি মিন শাই, তবে জেনে নাও আমি তোমাদেরকে এই ক্ষেত্রে আল্লাহর বিপক্ষে কোনো উপকার করতে পারি না। আল্লাহ কি প্ল্যান করে রেখেছে আমি জানি না, এটার পরেও যে কি হবে আমি জানি না, এটার ক্ষেত্রে আমি কোনো ক্ষমতা রাখি না। তারপরে তিনি বলতেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, তবে আল্লাহর হুকুমই হচ্ছে চূড়ান্ত, আল্লাহ যা ফয়সালা করে কিন্তু সেটাই হবে। আলাইহি তাওয়াক্কালু, তবে আমি তার উপরেই ভরসা করি, তোমরাও তার উপরেই ভরসা করে চলবে। ওয়ালাইহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, আর ভরসাকারীদেরকে আল্লাহর উপরেই ভরসা করা উচিত। তিনি তাদবিরও শিক্ষা দিলেন, আল্লাহর উপরে ভরসা করাও শিখালেন। জবাবটা কত সুন্দর দেখেন, আল্লাহ কি বলেছেন জবাবে? আল্লাহ বলেছেন, ওয়ালাম্মা দাখালু মিন হাইসু আমারাহুম আবুহুম, তাদের পিতা যখন তাদেরকে যেইভাবে আদেশ করেছে তারা সেইভাবে বিভিন্ন দরজা দিয়ে ঢুকেছে। মা কানা ইউগনি আনহুম মিনাল্লাহি মিন শাইইন ইল্লা হাজাতা ফি নাফসিহি,
তবে আল্লাহ বলতেছেন এই পদ্ধতি ওদের বিপদ থেকে বাঁচাতে পারে নাই। তবে ওর বাবা ইয়াকুব আলাইহিস সালামের কথা বলতেছেন, উনি অন্তর থেকে যেই দিকে ইঙ্গিত করেছিলেন ওইটা তারা অবশ্যই উপকার হয়েছে। সেটা কি জানেন? ইয়াকুব আলাইহিস সালাম ভিন্ন ভিন্ন দরজা দিয়ে ঢুকতে বলেছিলেন এই জন্য যাতে করে তাদের উপরে নজর না লেগে যায়, তারা জাদুগ্রস্ত না হয়, কারো ঈর্ষার শিকার না হয়। আল্লাহ বলতেছেন ওই তাওয়াক্কুল করা শিখিয়েছে আর বিভিন্ন দরজা দিয়ে ঢুকতে বলেছেন, এই উদ্দেশ্যটা সঠিক হয়েছে, যার ফলে ওরা বেঁচে গেছে, নাহলে ওদের নজর লেগেও যেত। আল্লাহ বলতেছেন তবে আল্লাহ যেই বিপদ দিয়ে ধরতে চেয়েছেন, যেটা বিনিয়ামিনকে ইউসুফ আলাইহিস সালাম রেখে দিল আর এদেরকে চোর বানানো হলো, আল্লাহ বলছেন এই বিপদ তো আল্লাহর উপরে ভরসা করা তো টিকাইতে পারে নাই, ওই বিপদ আল্লাহ ফয়সালা করে রেখেছে যে এমন কিছুই হবে। তবে ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে বদনজর এবং জাদুটোনা থেকে বাঁচানোর জন্য বলেছিল তোমরা এই পন্থা অবলম্বন করবে। সেটা কি? বিভিন্ন দরজা দিয়ে ঢুকবে, তবে আল্লাহর উপরে ভরসা করে চলবে। আল্লাহ বলতেছেন তার এই তদবিরটা কাজে এসেছিল, এটা ছাড়া আর কোনো উপকার তারা এই তদবিরে কাজ হয়নি, কারণ আল্লাহ যেটা ফয়সালা করার সেটা করে রেখেছিলেন। তো এখান থেকে আমরা যেটা বোঝাতে চাচ্ছি, ইয়াকুব আলাইহিস সালাম তো আল্লাহর উপরে ভরসাকারী ব্যক্তি, তাহলে তিনি তো বলতে পারতেন যাও কিচ্ছু হবে না, আল্লাহ এক দরজাতে ঢোকার যেভাবে ঢুকো, কিন্তু এটা শিক্ষা দেননি। বলছেন না তোমরা পৃথক পৃথক দরজা অবলম্বন করবে, তবে আমি আল্লাহর উপরে ভরসাকারী, এটা বলেছিলেন। তাহলে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করা শিখতে হবে, আমাদেরকে আমাদের সমস্ত শক্তি প্রয়োগ করতে হবে, ফলাফল এখন আল্লাহর হাতে। এখন আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করে চলতে হবে। এখন আমাকে এই পুরো বিল্ডিং বাঁচাতে পারে না, আমার এই বুলেট প্রুফ গাড়ি আমাকে বাঁচাতে পারে না, আমার হেলমেট আমাকে বাঁচাতে পারবে না। আমি হেলমেট দামিটাই ব্যবহার করেছি, আমি বর্ম পরেছি যুদ্ধের মাঠে, কিন্তু তীর এখান দিয়েও লাগতে পারে না। তার মানে এখন আমাকে বাঁচাবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু আপনি সাঁতার না যাই না আল্লাহু আকবার বলে ঝাঁপ দিয়েন না। আল্লাহ এটা আগে শিক্ষা দিয়েছেন, তুমি আগে সাঁতার শিখো, তারপর আল্লাহ ভরসা। কারণ অনেক সাঁতার জানা ব্যক্তিও কিন্তু ডুবে যায়, আবার অনেক সাঁতার না জানা ব্যক্তি বেঁচে যায়। এটা কিন্তু মূল না, এটা এক্সেপশনাল, এটা হয়ে যায় কখনো কখনো অ্যাক্সিডেন্টলি, আর আমরা বলি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ, তাই না? হয়ে যায়। কিন্তু আপনি ওই ঘটনা ইউনূস আলাইহিস সালামকে মাছে গিলে খেয়েছেন, আপনাকেও আল্লাহ বাঁচাবেন না। আল্লাহ ওয়াদা করেছেন যদি ওই রকমের মুমিন হও তাহলে আমি বাঁচাবো, কাযালিকা নুনজিল মুমিনিন। কিন্তু আল্লাহ অনেক মুমিনকে বাঁচায়ও নাই, অনেক নবীকে হত্যা করে নাই ইহুদিরা, এটা আমাদের দলিল। তার মানে আল্লাহ যার জন্য যেটা চেয়েছেন ওটা তো হবেই হবে, তাই বলে আপনার ঈমান দুর্বল হয়ে যাবে না। আপনার ঈমান যেন আল্লাহর প্রতি অটুট থাকে। শহীদরা যখন শহীদ হয়, হামজা রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ হয়েছিল, তা আল্লাহর প্রতি তার কি ঈমান কম ছিল? আল্লাহ তাকে কেন বাঁচায়? তা আল্লাহ যদি সব শহীদকেই শহীদ হওয়া থেকে বাঁচায় দেয়, তো শহীদ হইব কে? তাহলে আল্লাহ তাদেরকে শহীদ করার জন্য হত্যা করতে দিয়েছিলেন, হত্যা হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইখতিয়ার ছিল, নাহলে আল্লাহ চাইলে তীর ঢুকতো না তো। তাহলে আল্লাহ তাদেরকে শহীদ বানাবেন দেখে ওই রকমের মৃত্যু দিয়েছেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা। আল্লাহ এটাই বলতে চেয়েছেন, কোরআনে আছে, এটা আমি আমার নিজের ব্যক্তিত্ব থেকে বলি নাই। কোরআন আল্লাহ বলছে যদি আল্লাহ এই মর্যাদা না রাখতো তাহলে তোমরা কিভাবে শহীদ হইতা, নবী কিভাবে হইতো, সিদ্দিকিন কিভাবে হইতো, যদি এই রকমের পরীক্ষা আপনাকে না ফেলা হয়। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নীতিমালা। কিন্তু আমরা সাধারণ মুসলিম হিসাবে আমরা আল্লাহর উপর ভরসা করে চলবো, কিন্তু আমার শক্তি সামর্থ্যের সাথে, নিজে হাত গুটিয়ে বসে নয়। এই ক্ষেত্রে সর্বশেষ হাদিস যেটাতে উপকারও আছে এবং চমৎকার দিক নির্দেশনা আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, যদি সত্যি সত্যি তোমরা আল্লাহর উপরে সঠিকভাবে ভরসাকারী হও, যেমনটা আল্লাহর উপরে ভরসা করা হয়, তাহলে আল্লাহ তোমাদেরকে লা রুজিকতুম, তোমরা রিজিক প্রাপ্ত হবে, কামা ইউরজাকুত তায়র, যেইভাবে আল্লাহ পাখিদেরকে রিজিক দিয়ে থাকেন। বুঝছেন? অনেক উদাহরণ ছিল, পাখির কথা কেন আসলো? বলা হয়েছে তুমি যদি আল্লাহর উপরে ভরসাকারীওয়ালা ব্যক্তি হতে পারো তাহলে তুমি রিজিক প্রাপ্ত হবে যেইভাবে পাখি রিজিক প্রাপ্ত হয়। হাদিস যদি এখানে থেমে যায় তাহলে আপনার দৃষ্টিভঙ্গি চলে যাবে পাখির বাচ্চার দিকে। পাখির বাচ্চা কোথায় থাকে? ঘরের ভিতরে বসে থাকে না? ও পাখির বাপ মা এনে না খাদ্য এনে দেয়, তাহলে আপনিও খোরার মতো ঘরে বসে থাকবেন। যেহেতু আল্লাহ বলতেছে আমি যদি তাওয়াক্কুলকারী হই, আল্লাহ পাখিকে যেমন রিজিক দেয় আমারও রিজিক উইরে আসবে, মরিয়ম আলাইহিস সালামের মতো। চলবে? যুক্তি চলবে? চলবে না। তারপরের টুকরাটা আমাদের জন্য, কর্মকারদের জন্য। এই প্রথম টুকরাটা হচ্ছে বাচ্চাদের জন্য। ভূমিষ্ঠ হয়েছে, নবজাতক মায়ের কোলে আছে, ওর রিজিক কে দিবে? আল্লাহ উড়িয়ে এনে দিবে। কিন্তু আপনার আমি সক্ষম সবল, এখনো যদি আমি ঘরে বসে থাকি মায়ের কোলে, এভাবে আপনার রিজিক আসবে না, জেনে নেন। কারণ এই বয়সে মায়ের বুকে দুধ থাকে না,
কিন্তু ছোট বাচ্চার বয়সের মধ্যে দুধ চলে আসে মায়ের বুকে, তাহলে আল্লাহ উড়ে দেয়, দেখেন উড়ে আসতেছে রিজিক। কিন্তু আপনি আপনার মায়ের কোলে শুয়ে থাকেন, পাবেন আপনি খাদ্য পাবেন? পাবেন না। তাহলে পরের টুকরাটা আমাদের জন্য, সামর্থ্যবানদের জন্য। সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাগদু খিমাসান, সে খালি পেটে বের হয়ে যায়, ও তারহু বিতানান, আর সন্ধ্যায় যখন ফিরে তার বাতানটা ভরপুর থাকে। তার মানে এটা হতে হবে আমাদেরকে। এই যে পাখি যদি আল্লাহর উপরে ভরসা করা বলতে এটা বুঝাইতো যে আমি ঘরে বসে থাকবো, রিজিক আল্লাহর পক্ষ থেকে আসবে। পাখি এটা বোঝে না, পাখি বেরিয়ে যায়, ঘর থেকে বেরিয়ে যায় বিনা চিন্তায় যে কোথায় আছে খাদ্য সে খুঁজবে। কিন্তু যখন ফিরে আসে তখন আর খালি পেটে ফিরে না, তখন ভরা পেটেই ফিরে আসে। আমাদেরকে এটা এক্সাম্পল দেওয়া হয়েছে, যেটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এবং ইবনে মাজাহ তারা উভয়ই হাদিসটাকে কোট করেছেন। 2344 এবং ইবনে মাজাহতে 4164টি হাদিসটি রয়েছে। তার মানে আমি যদি আপনাদেরকে এতটুকু বোঝাতে সক্ষম হয়ে থাকি যে তাওয়াক্কুল মানে বসে থাকা নয়, আর তাওয়াক্কুল মানে বেঁচে যাওয়াও নয়।